السلام عليكم ورحمة الله وبركاته. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الذي وكفى والسلام على عباده الذين اصطفى عما بعد فقد قال الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين وقال النبي الأمين صلى الله عليه وسلم يا أيها الناس أفشوا السلام وأطعموا الطعام وصلوا بالليل والناس نيام تدخلون الجنة بالسلام কোন দেশেরই মেয়ে তুমি কেমন তোমার বাপ ফেসবুকেতে ছবি শেয়ার করছো কেন পাপ কোন দেশেরই মেয়ে তুমি কেমন তোমার বাপ ফেসবুকেতে ছবি শেয়ার করছো কেন পাপ মেয়ে ফেসবুকেতে ছবি শেয়ার করছো কেন পাপ ছেলে মেয়েদের পাশে বসে শিক্ষা দেয় না ভাই মা মেয়েকে কেমন লাগে ফেসবুকে জিগায় এমন আছে না নাই এই এলাকায় নাই ছেলে মেয়েদের পাশে বসে শিক্ষা দেয় না ভাই মা মেয়েকে কেমন লাগে ফেসবুকে জিগায় লজ্জা শরম হয় না তোমার লজ্জা শরম হয় না তোমার চাও না কেন মা ফেসবুকেতে ছবি শেয়ার করছো কেন পাপ কোন দেশেরই মেয়ে তুমি কেমন তোমার বাপ ফেসবুকেতে ছবি শেয়ার করছো কেন পাপ দাদি মায়ের বন্ধু হয়নি আগেকার যুগে এখন তোমার বন্ধু লাগে 64 জেলাতে আছে না নাই আরে দাদি মায়ের বন্ধু হয়নি আগেকার যুগে এখন তোমার বন্ধু লাগে 64 জেলাতে জেনে শুনে ওই আগুনে জেনে শুনে ওই আগুনে দিও না যুবক ঝাঁপ ফেসবুকেতে ছবি শেয়ার করছো কেন পাপ কোন দেশেরই মেয়ে তুমি কেমন তোমার বাপ ফেসবুকেতে ছবি শেয়ার করছো কেন পাপ বোরকায় একটা পরছো তুমি মুখটা রাখছো খোলা জানালাটা বন্ধ করে দরজাটা মেলা কথা বলেন ঠিক কিনা লিল্লাহি তাকবীর
বোরকা একটা পরছো তুমি, মুখটা রাখছো খোলা, জানালাটা বন্ধ করে দরজাটা মেলা। ঠোঁটের মধ্যে বসাইয়াছো, ঠোঁটের মধ্যে লাগাইয়াছো লিপস্টিকের ছাপ। ফেসবুকেতে ছবি শেয়ার করছো কেন পাপ? কোন দেশেরই মেয়ে তুমি, কেমন তোমার বাপ? ফেসবুকেতে ছবি শেয়ার করছো কেন পাপ? লিল্লাহি তাকবীর। চাকুরি মাহমুদুল হাফিজ উলুম হাফিজিয়া ও সালাফিয়া মাদ্রাসার উন্নয়ন কল্পে ঐতিহ্যবাহী তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি সাহেব জনাব মোহতারাম আব্দুল হামিদ সাহেব, সিনিয়র সহকারী শিক্ষক, মহিমাগঞ্জ আলিয়া কামিল মাদ্রাসা, আমরা মোহতারামের জন্য দোয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যেন ইসলামের জন্য কবুল করেন। পড়েন আল্লাহুম্মা আমিন। আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের প্রধান অতিথি, প্রধান বক্তা শেখ বাশার বিন হায়াত আলী, উনি উপস্থিত হয়েছেন। পড়েন আলহামদুলিল্লাহ। আজকের ইসলামী জলসার দ্বিতীয় বক্তা, বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আমার সামনে বসে আছেন দূর দূরান্ত থেকে আগত সমাগত ভক্তিভাজন মুরব্বিয়ান, সমবয়সী বন্ধুবর্গ, পর্দার আড়ালে অবস্থান করছেন আবেদা, সালেহা, সুশিক্ষিতা, সম্মানিতা, বহুগুণী গুণান্বিতা আমার পর্দানিশী মা ও বোনেরা, সকলের প্রতি আমার আরেকবার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এই যে মাঝখানে ফাঁকা রেখে আপনারা যেভাবে মানে মানচিত্রের মতো হয়ে বসছেন, এই লোকের সাথে ওই লোকের দ্বন্দ্ব আছে নাকি? সামনের লোকের সাথে পিছনের লোকের কি কোনো দ্বন্দ্ব আছে? তো অত দূর থাকলেন যে আমি লিল্লাহি তাকবীর বলছি, আল্লাহু আকবার বলে পিছনের মুরব্বীরা সামনে চলে আসবেন। বাবা, সামন থেকে জায়গা পূরণ করে নিয়ে এখন থেকে বসেন। আমাদের যে পরিমাণ লোকজন রাস্তায় আমি দেখে আসতেছে মাহফিলে, আলহামদুলিল্লাহ এই প্যান্ডেলে জায়গা হবে না ইনশাআল্লাহ। সুতরাং এখন থেকে সামনের এই ফাঁকা জায়গা পূরণ করে দিতে হবে। কেউ পিছনে বসে থাকবেন না। আমি লিল্লাহি তাকবীর বলবো, সামনে চলে আসবেন। লিল্লাহি তাকবীর। আসেন আসেন, উঠে আসেন। ওই যে পিছনের বাবারা উঠতেছেন না, যে উঠে আসেন, সামনে আসেন, একদম সামনাসামনি ফেস টু ফেস কথা হবে। চলে আসেন। গরম পানি বাস, মাশাআল্লাহ। বসে যান, কেউ কথা বলবে না। মায়েরা বোনেরা আপনারাও সামনের দিকে চেপে চেপে বসবেন ইনশাআল্লাহ। অপর মা বোনকে বসার সুযোগ করে দিবেন। প্রিয় উপস্থিতি, আলহামদুলিল্লাহ, আল্লাহর লাখ লাখ প্রশংসা। গত 2 দিন আগেও আমি খুবই অসুস্থ ছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে সুস্থতা দান করেছেন। আপনাদের সামনে 2-4টা কথা বলতে পারছি, এজন্য আমি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আমি আসলে বেশি সময় পাবো না, সুতরাং ভূমিকাবিহীন সরাসরি কোরআন এবং হাদিস থেকে একটি গুরুত্বপূর্ণ আলোচনা উপহার দেওয়ার চেষ্টা করব। শুরুতে আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহর কাছে একটু দোয়া করবেন আজকের এই সংক্ষিপ্ত আলোচনায় আমার এই ছোট্ট জবান দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এমন কিছু কথা বের করে দেন যা আমি বলা এবং আপনারা শোনার মধ্য দিয়ে আমরা সকলেই উপকৃত হতে পারি। পড়েন ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পবিত্র কুরআনের 107 নম্বর সূরা, সূরাতুল মাউন। আমার আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম।
أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন আপনি কি দেখেছেন যে আখিরাত দিবসকে মিথ্যা মনে করে আল্লাহ আল্লাহর নবীকে বলছেন হে নবী আপনি কি দেখেছেন ওই ব্যক্তিকে যে আখিরাতকে মিথ্যা প্রতিপন্ন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বিতীয় আয়াতে আবার এই আয়াতের ব্যাখ্যা তাফসীর নিজেই করছেন ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম সে তো ওই ব্যক্তি যে ইয়াতীমকে কঠোরভাবে গলা ধাক্কা দিয়ে তাড়ায় দেয় আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যাখ্যা করছেন ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন আর সে তো ওই ব্যক্তি যে মিসকিনকে খাদ্য দানে উৎসাহিত করে না বা নিজেও উৎসাহিত হয় না অপরকে উৎসাহিত করে না তাহলে বোঝা গেল যে ব্যক্তি ইয়াতীমকে কঠোরভাবে গলা ধাক্কা দেয় মানে ইয়াতীমের ব্যাপারে অসৎ আচরণ করে কঠোরতা অবলম্বন করে ইয়াতীমকে সম্মান করে না তাদেরকে সম্পদ থেকে সম্মান থেকে বঞ্চিত করে এবং যারা অভাবী দুস্থ মিসকিনকে খাদ্য দানে উৎসাহিত করে না এরা মূলত আখিরাতে বিশ্বাসী নয় একথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন জাহিলি যুগে ইয়াতীম যারা যাদের বাবা বেঁচে নাই এবং অভাবী মিসকিন এদের কোনো মূল্য ছিল না ইয়াতীমকে সম্পদ থেকে বঞ্চিত করা হতো এবং সমাজে নিকৃষ্ট মানুষের পরিচয় তারা বেঁচে থাকতো আমার মনে হয় বর্তমান সময় জাহিলি যুগকেও হার মানায় দিয়েছে আমাদের ঘটনা শুনেন বর্তমান বাংলাদেশের অবস্থা বাবা মারা গেলে চাচার কাছে ছেলের দাম থাকে না ঠিক কিনা বলেন বাবা মারা গেছে চাচার বাড়িতে বিবাহের অনুষ্ঠান এই এতিম ছেলেটাকে দাওয়াত করে নাই মনে হয় এতিম ছেলেটাকে দাওয়াত করলে ওর সব মাংস ভাত ওই ছেলেই খেয়ে নিত এমনও ঘটনা বাংলাদেশে ওই এতিম ছেলেটার বাবা মারা গেছে 10 বছর হয়ে গেল এখন পর্যন্ত চাচা ওই ভাইয়ের ভাগ জমির ভাগ ওই এতিম ছেলেটাকে বের করে দেয় নাই মেরে খাচ্ছে এমন ঘটনা আছে না নাই এই চাকুলির আশপাশে নাই একেবারে আমার গাইবান্ধার কথা বলছি সম্মানিত ভাইয়েরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন যে আপনারা ইয়াতীমদের সম্মান করবেন না অভাবী মিসকিনদের হ্যায় প্রতিপন্ন করবেন আহারে কি বলবো দুঃখের কথা বাংলাদেশ এজন্যই বললাম জাহিলি যুগকেও হার মানাই দিয়েছেন আপনারা একজন ফকির ভিক্ষা করার জন্য একটা বাড়িতে ঢুকলে বাড়িওয়ালা পিটায়া ফকিরকে বাড়ি থেকে বের করে দিয়েছে এই বাংলাদেশের ঘটনা অথচ আল্লাহ বলছেন ওয়া আম্মা সাইলা ফালা তানহার হে নবী ইয়াতীম সাইলদেরকে ধমক দিবেন না যারা চায় যারা হাত পাতে আপনার কাছে তাদেরকে ধমক দিবেন না কিছু না কিছু দেওয়ার চেষ্টা করবেন প্রিয় উপস্থিতি বর্তমান যে অবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন যে মানুষ ইয়াতীমদের ব্যাপারে কঠোরতা অবলম্বন করবে আর মিসকিন অভাবীদেরকে খাদ্য প্রদান করবে না এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগেই ঘোষণা দেন পবিত্র কুরআন খুলেন সূরাতুল ফজর 17 এবং 18 নম্বর আয়াত আমার আল্লাহ বলেন কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম ওয়ালা তাহাবুনা আলা তাআমিল মিসকিন আল্লাহ বলেন কখনোই নয় বরং তোমরা ইয়াতীমদের সম্মান করো না তোমরা তাদেরকে অসম্মান করো তাদের হ্যায় প্রতিপন্ন করে থাকো আল্লাহ বলেন ওয়ালা তাহাদুনা আলা তুআমিল মিসকিন আর মিসকিনদের খাদ্য খাওয়ানোর ব্যাপারেও তোমরা পরস্পর উৎসাহ প্রদান করো না এই কথা আল্লাহ আগেই বলে দিয়েছেন কারণ জানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে
বাংলাদেশের মানুষ একসময় ইয়াতিমদেরকে সম্মান দিবে না, মিসকিন যারা অভাবী তাদের খোঁজ রাখবে না। আহারে, এখন তো গরিব লোকদেরকেই মেরে মানুষ বড় লোক হয়। কথা বলেন ঠিক না ঠিক? ওই যে আপনার সরকারি কার্ড আপনাদের এদিকে আসে কিনা আমি জানি না, দেখবেন ওই কার্ড গরিবদের হক, তারা ওই কার্ড পেলে অল্প টাকায় চাল, ডাল, তেল, তারপরে আপনার চিনি, এগুলো সরকারি থেকে, সরকারি খাত থেকে অল্প টাকায় কিনতে পারে। এরকম কার্ড আপনাদের এলাকায় আছে? যেগুলো গরিবের হক, গরিবকে না দিয়া ওই নেতার আশপাশের লোকজনরে দিয়া, যার ওইটা খাওয়ার দরকারই নাই, সব কার্ড ওরাই দখল করে নিছে। কথা বলেন? আপনাদের এদিকে কিন্তু এইসব নাই, সব আমার ওইদিকের ঘটনা এগুলা। ভাইরা আমার, গরিবদেরকে মেরেই এখন ধনীরা বড়লোক হচ্ছে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা কঠোরভাবে নিষেধ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিসকিন অভাবীদের প্রতি ইহসান করার, দয়া করার নির্দেশ দেন। প্রিয় উপস্থিতি, আমার আল্লাহ বলেন পবিত্র কোরআনের সিরিয়ালের 4 নম্বর সূরা, সূরাতুন নিসা 36 নম্বর আয়াত, আমার আল্লাহ বলেন ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। আল্লাহ বলেন ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন, আমি আল্লাহর ইবাদত করো, আল্লাহর সঙ্গে কোনো কিছুকে শরীক করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। আল্লাহ বলে, রে পৃথিবীর মানুষেরা, আব্বা আম্মার সঙ্গে, নিকট আত্মীয়র সঙ্গে, ইয়াতিমের সঙ্গে, আর মিসকিন অভাবী ফকিরদের সঙ্গে তোমরা সৎ আচরণ করো, তাদের সঙ্গে ভালো আচরণ করো, ধমক দিও না, তাদের সঙ্গে দুর্ব্যবহার করিও না। আল্লাহ বলে, পৃথিবীর মানুষেরা শোনো, তোমরা যদি এতিমের সঙ্গে, অসহায়ের সঙ্গে, আর মিসকিনদের সঙ্গে সৎ আচরণ করো, অভাবীদের খাদ্য দান করো, আর এতিমদের তোমরা লালন পালন করার দায়িত্ব নাও, আমি আল্লাহ বলে দিলাম আমার জান্নাত তোমার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ, লিল্লাহিত তাকবীর। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি ইতিমের দায়িত্ব নিবে, ইতিমের লালন পালনের দায়িত্ব যে নিবে, সেই ব্যক্তি আমি নবীর সঙ্গে জান্নাত থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সহিহ বুখারীর হাদিস, রাসূলের কথা বলে দুইটা আঙ্গুল তুলে দেখালেন, এই যে দুইটা আঙ্গুল যেমন পাশাপাশি, আমি এবং ইতিমকে লালন পালনকারী এরকম পাশাপাশি জান্নাত থাকবো। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, বাংলাদেশে সবচেয়ে অবহেলিত ফকির মিসকিনরা। কেন তাদের সম্মান নেই? কেন তাদেরকে ছোট চোখে দেখেন? কেন? তারাও তো এই সমাজেরই মানুষ। আহারে, দুই ভাই একই বাড়িতে বসবাস করে, এক ভাই টাকাওয়ালা, পয়সাওয়ালা, 3 বেলাই ভালো মন্দ খায়, ওই বাড়িতে আর এক ভাই তার ছোট ছোট বাচ্চাকে নিয়ে মানে লালন পালন করতেছে বাচ্চাগুলারে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে 3 বেলা 3 মুঠো খাবার তুলে দেয় বাচ্চাদের মুখে। বড় ভাই টাকাওয়ালা, পয়সাওয়ালা, টাকা পয়সার অভাব নাই, ছোট ভাইয়ের একবার খোঁজ পর্যন্ত নেয় না। ইসলাম তো এমনটা শিখায় না। ইসলামকে এমনটা শিখায়। এখন তো ভাই ভাইয়ের মধ্যে সম্পর্ক নাই। আজকে 10 বছর হয়ে গেল বড় ভাই ছোট ভাইয়ের সাথে কথা বলে না, ছোট ভাই বড় ভাইয়ের সাথে কথা বলে না। কি অবস্থা চলে এসেছে। প্রিয় উপস্থিতি, এমনটা করবেন না। রাসূল বলেন, তোমরা যখন তরকারি রান্না করবে, তরকারিতে একটু ঝোল বেশি করে দিও, এবং আশপাশে খোঁজ নিও তোমার প্রতিবেশীরা কার বাড়িতে রান্না হয়েছে আর কার বাড়িতে হয় নাই। ঝোল বেশি দেওয়ার উদ্দেশ্য হলো তোমার তরকারির একটা অংশ তোমার প্রতিবেশীর কাছে তুমি পৌঁছায় দিবে। আর আল্লাহর নবী বলেন, প্রতিবেশীর হক যারা নষ্ট করে, প্রতিবেশীকে যারা কষ্ট দেয়, তাদের জন্য আল্লাহর জান্নাত হারাম, এবং তারা মুমিন নয়। প্রিয় উপস্থিতি, এজন্য আল্লাহ আপনাকে টাকা পয়সা দিয়েছে,
আপনি দেখা যায় বাড়ির পাশে একজন না খেয়ে আছে, অথচ সে বিভিন্ন মাজারে মান্নত করে, বিভিন্ন মাজারে দান সদকা করে। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সমাজ একেবারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ের সমাজের মতো করে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। তারা কি ইতিহাস রেখে গেছে, আর আপনারা কি করছেন? প্রিয় উপস্থিতি, বর্তমান বাংলাদেশে সবচেয়ে বেশি অভাবী গরিব মানুষেরা তাদের বাচ্চাদেরকে মাদ্রাসায় পড়ায়। দেখবেন টাকাওয়ালা পয়সাওয়ালা ধনীরা তাদের ছেলেকে মাদ্রাসায় পড়ায় না। মাদ্রাসার বেশিরভাগ বাচ্চারাই গরিব, অসহায় পরিবার থেকে বেশিরভাগ সন্তানরা এসেছে। এজন্য এই যে আপনাদের মাহমুদুল হাফিজ সালাফিয়া হাফিজিয়া মাদ্রাসা, আমি একটু আগে মাদ্রাসা থেকে আসলাম, কনকনা শীতের ভিতরে আপনি ওই বিল্ডিং এর ভিতরে ছাদের নিচে ঘুমান, একটু বাতাস ভিতরে ঢোকার কায়দা নাই, আরামে আপনি সারা রাত ঘুমালেন, ফজরের নামাজটাও পড়লেন না। এসে দেখেন এই এতিম বাচ্চাগুলা, অসহায় বাচ্চাগুলা এই টিনের ঘরটার ভিতরে, যেখানে এই যে ফাঁকা মাঠ, বাতাস ঢুকছে, এই কনকনা শীতের ভিতরে তারা ঠিকই ফজরের 1 ঘন্টা আগে উঠে কোরআন তেলাওয়াত শুরু করে দিয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। আর এটা তো আপনাদের এলাকার জন্য একটা সুনাম এবং রহমত স্বরূপ। আপনাদের সকলেরই সুদৃষ্টি এই মাদ্রাসার প্রতি থাকতে হবে, এই মাদ্রাসার বাচ্চাদের প্রতি থাকতে হবে, যাতে মাদ্রাসার একটি বাউন্ডারি করে সুন্দর করে একটা বিল্ডিং এর ব্যবস্থা করা যায়, যাতে আরামে বাচ্চারা রাতে ঘুমাতে পারে। শুনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদ্রাসার বাচ্চাদেরকে কতটা গুরুত্ব দিতেন। একটা হাদিসের গল্প বলছি আপনাদেরকে, তাহলে বুঝতে সুবিধা হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের আত্মীয় স্বজন, পরিবারের সদস্য, কলিজার টুকরা হাসান হোসাইনের চাইতেও মাদ্রাসার ছাত্রদেরকে বেশি মূল্যায়ন করতেন। শুনেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ইনি বলছেন যে আমি অত্যন্ত গরিব মানুষ। এটা সহিহ বুখারীর হাদিস। সহিহ বুখারীতে অনেক কয় জায়গায় এই হাদিসটা এসেছে। 5304 নম্বর হাদিসে এই ঘটনাটা পেয়ে যাবেন। আবু হুরায়রা বলছেন, আমি একদিন রাস্তার মোড়ে বসেছিলাম এই উদ্দেশ্যে যে কেউ এই রাস্তা দিয়ে যাওয়ার সময় আমার সঙ্গে দেখা হলে, আমার করুণ অবস্থা দেখে, ক্ষুধার্ত পেট দেখে কেউ যদি আমাকে একটু খাদ্যের ব্যবস্থা করে দেয়, বা কেউ বাড়িতে নিয়ে একটু খাবারের ব্যবস্থা করে দেয়, এই নিয়তে রাস্তার মোড়ে বসে আছেন। আবু হুরায়রা বলেন, কিছুক্ষণ পরে ওই রাস্তা দিয়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। তার সঙ্গে সালাম বিনিময় হলো, কথাবার্তা হলো, কিন্তু খাবারের কথা তিনি আমাকে জিজ্ঞেস করলেন না। আবু বকর চলে গেলেন। কিছুক্ষণ পরে আসলেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার সঙ্গেও সালাম বিনিময় হলো, বিভিন্ন কথাবার্তা হলো, কিন্তু খাবারের কথা তিনি আমাকে জিজ্ঞেস করলেন না। আবু হুরায়রা বলেন, ক্ষুধার্ত পেট, ক্ষুধার জ্বালায় দাউ দাউ করে পেটে আগুন জ্বলছে, আমি ক্ষুধার্ত পেট নিয়ে রাস্তায় দাঁড়ায় থাকলাম। কিছুক্ষণ পর ওই রাস্তা দিয়া আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেছিলেন। নবী আমাকে দেখার সঙ্গে সঙ্গে একটা মুস্কি হাসি দিলেন। রাসূল আমার বুঝতে পেরে গেছে কেন আমি ভাবে রাস্তায় পড়ে আছি। রাসূল ডাক দিয়ে বলে, আবু হুরায়রা, আমার সঙ্গে চলো, আমার বাড়িতে আমার সঙ্গে চলো। আমি নবীর সঙ্গে নবীর বাড়িতে গেলাম। আবু হুরায়রা বলেন, বাড়িতে যাওয়ার পর নবীর কোন এক স্ত্রী আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন, শুনেন, আপনার কোন এক সাহাবা আপনাকে সামান্য কিছু দুধ হাদিয়া দিয়ে গেছে। দুধের বালতিটা রাসূল চাইলেন। আবু হুরায়রা বলেন, দুধের বালতিটা নিয়ে রাসূল আমার হাতে দিলেন। আমি তাকায় দেখি বালতির নিচে সামান্য একটু দুধ দেখা যায়। মনে বড় শান্তি পেলাম।
তৃপ্তি পেলাম, হয়তো দুধটুকু রাসূল আমাকে খাইতে বলবেন, কিন্তু না, রাসূল বললেন যাও মসজিদে নববীতে ওই যে মাদ্রাসার আসহাবে সুফফার যে ছাত্ররা ওখানে লেখাপড়া করতেছে, যাও যাও আমার ওই ছাত্রদেরকে আমার বাড়িতে ডেকে নিয়ে আসো। আবু হুরায়রা বলেন মনে মনে টেনশন, যতটুকু দুধ আমি একাই খেলে আমারই পেট ভরবে না, রাসূল আবার তার ছাত্রদেরকেও ডাক দিতে বলতেছে, কিন্তু রাসূলের আদেশ, কিছু করার নাই। আবু হুরায়রা গেলেন, রাসূলের ছাত্রদেরকে ডেকে নিয়ে আসলেন। ভাইরা আমার, বাড়িতে যেমন আমরা মজলিস করি, দাওয়াত করি, মানুষদেরকে লাইন করে বসে খাইতে দেই, রাসূল আমার বললেন আবু হুরায়রা আমার ছাত্রদেরকে লাইন করে বসাও। লাইন করে বসানো হলো। এবার রাসূল বলে আবু হুরায়রা বালতি হাতে নাও আর আমার ছাত্রকে বালতি দাও, দিয়ে বলো সে যেন এই বালতি থেকে দুধ পান করে। আবু হুরায়রা মনে মনে চিন্তা করে আমার আজকে দুধ খাওয়া হয়ে গেল। আবু হুরায়রা বলেন আমি বিসমিল্লাহ বলে প্রথম ছাত্রের হাতে বালতিটা দিলাম আর বললাম এখান থেকে দুধ পান করেন যতটা মনে চায়। প্রথম ছাত্র বালতি হাতে নিয়ে আল্লাহর নাম নিয়ে দুধ পান করা শুরু করে দিল। পেট ভর্তি করে দুধ পান করে বালতিটা আবু হুরায়রাকে ফিরিয়ে দিয়েছে। আবু হুরায়রা কয় পৃথিবীর মানুষেরা, প্রথম ছাত্র দুধ পান করে বালতিটা আমাকে ফিরিয়ে দিল, বালতির মধ্যে তাকা দেখি যেন এক ফোঁটাও দুধ কমে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কি ব্যাপার, ঘুমায় গেছেন নাকি আপনারা? বিরক্ত হচ্ছেন? তাকবীর লিল্লাহ তাকবীর। প্রিয় উপস্থিতি, আরে এখনো দ্বিতীয় মেহমান আছে, বাশার বিন হায়াত আলী ভাই আছে। এখনই যদি আপনাদের ভোল্টেজ এই হয় তাহলে তখন কি করবেন? না ভাবতেছেন না এখন আপনার সঙ্গে বেশি কথাবার্তা বলবো না, পরবর্তীতে কঠিন আলোচনা আছে, সেজন্য চুপ করে আছেন, তাই না? বাবার আমার একটু কথা বললেন, হুহা কইরেন, আলোচনা শুনতে এবং আমার বলতে সুবিধা হবে। প্রিয় উপস্থিতি, বলছিলাম আবু হুরায়রা বলেন, সেই হাদিসের ঘটনা শুনেন। আবু হুরায়রা বলেন প্রথম ছাত্র আমাকে বালতি ফিরিয়ে দিল, বালতির মধ্যে তাকা দেখি এক ফোঁটাও দুধ কমে নাই। আমি আমার বালতিটা নিয়ে আবার দ্বিতীয় ছাত্রের হাতে দিলাম, সেও দুধ পান করলো, পেট ভর্তি করে দুধ খেলো, আমাকে বালতি ফিরিয়ে দিল, দেখি বালতির দুধ কমে না। এভাবে আসহাবে সুফফার প্রায় 30 জন ছাত্র একাধারে এই বালতি থেকে দুধ পান করে আমাকে বালতি ফিরিয়ে দিল। এখনো বালতিতে তাকা দেখি বালতির এক ফোঁটাও দুধ কমে নাই। সমস্ত সাহাবীদের খাওয়া শেষ হয়ে গেছে। আল্লাহর নবী বললেন, রে আবু হুরায়রা এবার তুমি দুধ পান করো। বালতিতে মুখ লাগায়া আল্লাহর নাম নিয়া আমি এবার দুধ খাওয়া শুরু করে দিলাম। আল্লাহর নবী বলতেই থাকলেন, আমি খেতেই থাকলাম। আল্লাহর নবী বলতেই থাকলেন, খেতেই থাকলাম। খেতে খেতে আমি বলতে বাধ্য হলাম, নবী গো আমার পেটে খাওয়ার মতো আর জায়গা নাই। খাওয়া শেষ করে বালতিটা আল্লাহর নবীকে ফিরিয়ে দিলাম। নবী আমার বালতিটা নিয়া আল্লাহর নাম নিয়া দুধটুকু খেয়ে একেবারে শেষ করে দিলেন। সুবহানাল্লাহ। বরকতের কি বাস্তব দৃষ্টান্ত দেখিয়ে গেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার এই হাদিসের গল্পটা বলার উদ্দেশ্য হলো, রাসূলকে দুধ হাদিয়া দেওয়া হয়েছে, তিনি চাইলে তার কলিজার টুকরা নাতি হাসান আর হোসাইনকে ডাক দিয়ে দুধটুকু খাওয়াই দিতে পারতেন, তার পরিবারের সদস্যদেরকে ডাক দিয়ে খাওয়াই দিতে পারতেন। রাসূল হাসান আর হোসাইনকে এতটাই ভালোবাসতেন, তিনি বলেই গেছেন যে হাসান হোসাইনকে ভালোবাসে সেজন্য আমি নবীকে ভালোবাসি। মিশকাতুল মাসাবির হাদিস, যে হাসান হোসাইনকে কষ্ট দেয় সে আমি নবীকে কষ্ট দেয়। এত ভালোবাসার ছোট্ট নাতিদের ডাকলেন না। বলেন তো এই দুধ ডাক দিয়ে খাওয়ালেন কাকে? ছাত্রদেরকে। আপনারা মনে হয় বুঝতে পারতেছেন না কথা। কাকে খাওয়ালেন? ছাত্রদেরকে খাওয়ালেন। রাসূল গুরুত্ব দিলেন তলবে ইলমদেরকে। শুনেন, রাসূল বলেছেন
এদের মর্যাদা এত বেশি, পৃথিবীতে এমন কোন বান্দা নাই যাদের পায়ের নিচে ফেরেশতারা তাদের পাখা বিছায়া দেয়। রাসূল বলছেন, একজন তলবে ইলম কোরআনের ছাত্র যখন রাস্তা দিয়ে যায়, আল্লাহর রহমতের ফেরেশতারা তাদের নিজেদের পাখা তাদের পায়ের নিচে বিছায়া দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু কি তাই? রাসূল বলছেন, শোনো, একজন তলবে ইলম যখন মাদ্রাসায় পড়ার জন্য বের হয় বাড়ি থেকে, এই পৃথিবীতে যত কীট পতঙ্গ পোকামাকড় আছে, এমনকি সমুদ্রের মাছ পর্যন্তই ছাত্রের জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। এদের মর্যাদা এত বেশি, এই কোরআনের জন্য তাদের মর্যাদা আল্লাহ দিয়েছেন, আল্লাহর নবী দিয়েছেন। শোনেন, রাসূল বলছেন, আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। আল্লাহর নবী বলেন, কুরআনুল মাজিদের যে ব্যক্তি একটা মাত্র হরফ পাঠ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামায় 10টা নেকি দান করবেন। সুবহানাল্লাহ। পৃথিবীতে এমন কোন পড়া নাই, এমন কোন অক্ষর নাই যার 100টা পড়লে একটা নেকি হবে। কুরআনের এক হরফ পড়লে 10 নেকি হবে। এজন্য রাসূল উদাহরণ দিয়ে বলেন যে আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ, 3টা হরফ যে পাঠ করবে তার জন্য 3 10 এ 30টা নেকি লেখা হবে। জোরে কোন সুবহানাল্লাহ। মাদ্রাসার ছাত্রদের কেন ভালোবাসবেন? তাদেরকে কেন সহযোগিতা করবেন? তাদের পড়ার জায়গা কেন সুন্দর করবেন? শুনেন, একটা নাবালক বাচ্চা, ছোট্ট বাচ্চা, যারা এখনো আমলনামায় চালু হয় নাই, অনেক ছোট ছোট বাচ্চারা সকালবেলা মক্তবে ওই কায়দা হাতে নিয়ে যায় না? আপনাদের স্ত্রীরা বাচ্চাদেরকে মক্তবে পাঠায় না? তো যখন একটা ছোট্ট বাচ্চা মাদ্রাসায় গিয়ে ওস্তাদের কাছে আলিফ লাম মিম 3টা হরফ শেখে, তখন একটা ছোট্ট বাচ্চার 3 10 এ 30টা নেকি কামাই হয়। সুবহানাল্লাহ। তো বাচ্চারা এখন আমলনামায় চালু হয় নাই। ফেরেশতারা আল্লাহকে বলে, আল্লাহ, এই যে ছোট্ট নাবালক বাচ্চাটা 30টা নেকি কামাই করলে 30 নেকি কোথায় লিখবো? সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে 30টা নেকি লৌহে মাহফুজে লিখে রাখো। সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফেরেশতারা শুধু তার লৌহে মাহফুজে লিখে রেখো না, 30টা নেকি তার বাবার নামায় আমলেও লিখে দাও। যেই বাবা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই রৌদ্রে পুড়ে বৃষ্টিতে ভিজে কনকনা শীতের মধ্যে সকালবেলা ওই ভ্যান গাড়িটা নিয়ে বের হয়ে যায়, সারাটা দিন ঠান্ডার ভিতরে গাড়ি চালায়া সন্ধ্যাবেলা ওই বাচ্চার জন্য আহারের ব্যবস্থা করে বাড়িতে ফিরে ওই বাবার নামায় আমলে 30টা নেকি লিখে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ফেরেশতারা শুধু বাবার নামায় আমলে নয়, আরো 30 নেকি ওই ছোট্ট বাচ্চার মার নামায় আমলে লিখে দাও। যেই মা 10 মাস 10 দিন বাচ্চাটাকে গর্ভে ধারণ করেছে। শুধু তাই নয়, যেই মা 2.5 বছর পর্যন্ত বুকের দুধ পান করিয়েছে, সকালবেলা টুপি পরায়া দিয়া কায়দা হাতে নিয়া যেই মা মাদ্রাসায় বাচ্চাটাকে পাঠিয়েছে, ওই মায়ের নামায় আমলে আরো 30খানা নেকি লিখে দাও। আল্লাহ বলে, ফেরেশতারা শুধু মায়ের নামায় আমলে নয়, যেই মাদ্রাসায় গিয়া যে ওস্তাদের কাছে বাচ্চাটা আলিফ লাম মিম শিক্ষা গ্রহণ করলো, ওই ওস্তাদের নামায় আমলে ও 30 নেকি লিখে দাও। ফেরেশতারা শুধু ওস্তাদের নামায় আমলে নয়, যেই মাদ্রাসায় গিয়া বাচ্চাটা আলিফ লাম মিম শিক্ষা করলো, ওই মাদ্রাসার কমিটি যারা, মাদ্রাসা যারা পরিচালনা করে রে, প্রত্যেকের আমলনামায় এই 30খানা নেকি লিখে দাও। ফেরেশতারা শুধু ওই মাদ্রাসার কমিটি নয়, ওই মাদ্রাসায় যারা টাকা দিয়া, পয়সা দিয়া, অর্থ দিয়া, শ্রম দিয়া, কথা দিয়া বিভিন্ন ভাবে সহযোগিতা করবে, আর যারা সহযোগিতা করে মাদ্রাসাটা চালায়, ফেরেশতারা প্রত্যেকের নামায় আমলে 30 নেকি লিখে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ।
এটাই সাদকায়ে জারিয়া। এই মাদ্রাসা যারা তৈরি করবে, এই মাদ্রাসার পিছনে যারা শ্রম দিবে, যত বাচ্চা এখানে যত হরফ তেলাওয়াত করবে, এই নেকি শুধু দুনিয়ায় বেঁচে থাকতে নয়, কবরে শুয়ে শুয়ে পেতেই থাকবেন, পেতেই থাকবেন, কবরে যেতেই থাকবে। প্রিয় উপস্থিতি, এজন্য এই মাদ্রাসার দিকে সুনজর রাখবেন, বাচ্চাদের খোঁজ খবর রাখবেন, তাদেরকে খাদ্য প্রদান করবেন, সার্বিক সহযোগিতা করে এই মাদ্রাসাটাকে দাঁড় করাবেন, যাতে কিয়ামত পর্যন্ত এই চাকুলির বুকে এই মাদ্রাসাটা ফুটন্ত ফুলের মতো ফুটতে থাকে। কি রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন তো হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি এই মাদ্রাসার কমিটি এবং এলাকাবাসী, উপস্থিত জনতা সকলকে কবুল করো, পড়েন আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, দ্বিতীয় মেহমান চলে আসছে, আমি এখনই শেষ করে দিব। দেখেন, বলছিলাম আল্লাহ বলেন, যারা ইয়াতীমদেরকে কঠোরভাবে ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয় আর মিসকিনদের খাদ্য দানে উৎসাহিত করে না, তারা আখিরাতে বিশ্বাসী নয়। আরে গরিব অভাবীদের খাদ্য দেওয়া, তাদের খাবারের ব্যবস্থা করাতে আল্লাহ খুশি হন এবং আল্লাহ জান্নাত দিয়ে থাকেন। শোনেন, সহিহ বুখারী 12 নম্বর হাদিস, ঈমান অধ্যায়। সহিহ বুখারীর ঈমান অধ্যায়ের 12 নম্বর হাদিস। রাসূলকে জিজ্ঞেস করা হলো, আইয়ুল ইসলামি খায়রুন, ইসলামের কোন কাজ সবচেয়ে ভালো, আপনি একটু বলে দেন। রাসূল বললেন, তুতিউমুত তুআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। শোনো, ইসলামের সবচেয়ে ভালো কাজ হলো মানুষকে খাদ্য দান করা। সুবহানাল্লাহ বলেন। মানুষকে খাদ্য দেওয়া আর ওয়াতাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, চেনা অচেনা, পরিচিত অপরিচিত সকলকে সালাম দেওয়া, এটা ইসলামের সবচেয়ে ভালো কাজ। কিন্তু আমরা কি করি? আমরা শুধু পরিচিত লোকদেরকে সালাম দিই, হুজুর দেখলে শুধু সালাম দিই, বিআই রে সালাম দিই, অপরিচিত লোকদেরকে সালাম দিই না। অথচ কথা শুরু করতে হবে সালাম দিয়া। সালাম দেওয়ার অভ্যাস করবেন। সালাম দিলে নিজের উপরেও রহমত আসে। সালাম না দিয়া কারো বাড়িতে প্রবেশ করবেন না, আল্লাহ নিষেধ করেছেন। এই ইসলামী নীতি যেন সমাজ থেকে বিদায় নিয়েছে। আরেকটা হাদিস, আল্লাহর নবী বললেন, সাহাবীরা শোনো, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষেরা শোনো, আফশুস সালাম, তোমরা বেশি বেশি মানুষকে সালাম দিবে, ওয়া আতিমুত তুআম, আর খাদ্য প্রদান করবে, ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়ামুন, আর রাত্রি বেলায় মানুষ যখন ঘুমায় থাকে, গভীর রাতে মানে তাহাজ্জুদের সালাত তোমরা আদায় করবে। আবার শুনেন, আল্লাহর নবী বলেন, তোমরা বেশি বেশি সালাম দাও আর মানুষকে খাদ্য খাওয়াও। রাত্রি বেলায় মানুষ যখন ঘুমায় যায়, তখন উঠে তোমরা নফল সালাত আদায় করো। নবী বলেন, এই তিনটা কাজ যদি তোমরা করতে পারো, তাদখুলুল জান্নাতা বিসালাম, নিরাপদে তোমরা জান্নাতে চলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর তারগিব ওয়াত তারহিব 2697 নম্বর হাদিস এটা। সুতরাং মানুষকে খাদ্য দান করবেন, মাদ্রাসার বাচ্চাদের জন্য খাবারের ব্যবস্থা করবেন, তাদের থাকার জায়গা সুন্দর করবেন। আপনাদের কাছে দাবি রেখে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে শেষ পর্যন্ত এই প্রোগ্রামটিতে থেকে প্রোগ্রামটি সাফল্যমণ্ডিত করার তৌফিক দান করুক। পড়েন আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।